রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে। আমার নতুন একটি ভ্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো সবাই জানিও। তো দেখো, সবাই নিউ ইয়ারে মানে 31 সবাই এখন পিকনিক করতে ব্যস্ত, আর আমি এদিকে মোটামুটি কোনো কাজ না পেয়ে মানে খুব ধীরে সুস্থে ছাদে এসেছি। কারণ ছাদে ওঠাটা এখন একটু রিস্কের ব্যাপারই হয়ে যায়। ভয় লাগে যে যদি বাই চান্স পড়ে যায়, তো সেজন্য একটু আস্তে আস্তে ছাদে আসলাম, যেহেতু রোদও আছে। তো ছাদে এসে কী করব ভেবে পাচ্ছি না। দেখলাম মানে ছাদটা প্রচুর নোংরা হয়ে আছে। নোংরা বলতে ওই গাছের পাতা পড়েছে। তো আমি ভাবলাম চলো তাহলে, যেহেতু কালকে নিউ ইয়ার, এবার আজ 31, কোনো কাজও নেই, সবাই সবার মতো ব্যস্ত পিকনিক করতে। এবার কতজন পিকনিক করতে যাচ্ছে, আবার কতজন বাড়িতে পিকনিক করছে, কিন্তু আমাদের সেবার সেরকম কোনো প্ল্যান হয়নি। তো সেই জন্য, আর প্ল্যান হলেও আমার কিছু করার নেই, আমি যেতে পারছি না। তো সেই জন্য আমি ভাবলাম চলো তাহলে আমি আমার মনটাকে খুশি রাখার জন্য আমার ছোট্ট ছাদ বাগানটাকে পরিষ্কার করে ফেলি। তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম পরিষ্কার করা। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি একটু ফোনটা ধরো। উনি তো কি বলবো, ফোন তো ধরলই না, বলল আমি পারবো না। ঠিক আছে, আমি একা একাই করছি। তারপরে এবার আমি একা একাই শুরু করে দিলাম পরিষ্কার করা। তো প্রচুর পাতা পড়েছে, মানে এখন তো পড়বেই পাতা, আর কিছুদিন পরে আরও পড়বে। মানে পুরো গাছটাই একেবারে খালি হয়ে যাবে পাতা পড়ে। তো মোটামুটি আমি ছাড় দিয়ে ফেললাম। তো ছাড় দেওয়ার পরে এবার এখন যেহেতু শীতকাল, তো এখন হচ্ছে গোলাপের প্রচুর। তো দেখো, আমার ড্রাগন ফল গাছটা এখনও সেরকম কোনো সারা শব্দ নেই, জানি না কী হবে শেষ পর্যন্ত। আর প্রচুর কুড়ি আসছে গোলাপ গাছে। গাছগুলোর পরিচর্যা এখন আর হয় না, মানে রেগুলার জল দিতে পারি না। তো সেই জন্য গাছগুলো এখন অনেকটাই উইক হয়ে পড়েছে। মানে ঠিকমতো জল না দিতে পারলে কি হয় বলো? তো আর কি আর করবো, কিছু তো করার নেই না। যেহেতু এখন ছাদে উঠতে আমার সবসময় মানা করে, তো সেই জন্য ছাদে আসতেও পারি না, জলও দেওয়া খুব একটা হয় না। যদিও গাছগুলো আর কদিন পরে যখন আমি থাকবো না, মানে এই বাড়িতে থাকবো না, আমি বাপের বাড়ি যাবো, তখন আরও খারাপ অবস্থা হয়ে যাবে। মানে গাছগুলো আর মনে হয় না বাঁচবে তখন। তো কি আর করবো, ঠিক আছে। তো দেখো, এই দেখো গোলাপ গাছটা এত সুন্দর হয়েছে। আমি তো ভাবিনি যে গাছটা আবার ভালোভাবে কুড়ি আসবে কিংবা ঠিক হবে গাছটা, কারণ গাছটার অবস্থা খুবই করুণ অবস্থা ছিল। টগর গাছটাও পুরো পাতা পড়ে যাচ্ছে, এখন জানি না কতদিন বাঁচবে। এবার আমি চলে গেলে হয়তো আরও একেবারেই দুর্দশা হয়ে যাবে। এতগুলো নোংরা হয়েছে, মানে এতগুলো পাতা পড়েছে। তারপর নিচে এসে স্নান করে গোপাল সোনাকে একটু প্রসাদ দিয়ে দিলাম। দেখো, গোপাল সোনা এই শীতের মধ্যে একেবারে রেডি সেডি হয়ে বসে আছে। এই জামাটা দিয়েছি, মানে সোয়েটারটা দিয়েছিল হচ্ছে দিদি, আর টুপিটা কিনে এনেছিলাম। তারপর দেখো, ছিল অনেকগুলো কুঁদরির গাছ, যেগুলোর রান্না করে মানে ভেজে খেতে হয়, ভেজে। তো এই গাছগুলো নিয়ে এসেছিলো। তো এখান থেকেই নাকি চারা হয়। তো সেই জন্য কী করেছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর এগুলোকে লাগিয়ে দেবো। ছাদেও লাগাবো, নিচে দিয়েও লাগাবো। তো একটা গাছের থেকে অনেকগুলো ডাল মানে কেটেছি, যদিও বড় বড় করে। এবার ঠিক আছে, আমার 31 আজকে আমি এভাবেই কাটালাম। তোমাদের 31 কেমন কাটলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে।